হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি করো। আমি এটা কি স্বপ্ন দেখলাম? মনে হয় যে এটা ভুল দেখেছি। ঘুমিয়ে পড়ি। হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি করো। এটি এক প্রেমিকের গল্প যে তার রবের জন্য আগুনেও ঝাঁপিয়ে পড়ছিল, যে নিজের রবের সন্তুষ্টির জন্য নিজের সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত হয়েছিল। যে তার প্রভুর আদেশে নিজের স্ত্রী ও সন্তানকে এক অনুর্বর মরুভূমিতে রেখে এসেছিল। এটি এমন এক মহান মানুষের গল্প যিনি শিরিক আর অন্ধকারের যুগে একাই সত্য ও আলোর প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তোমার রব কে? তোমার রব কে? আমার রব সে, যে সকলকে জীবিত রাখে এবং মৃত্যু দেয়। এরপরেও সে বলেছিল, হে আমার রব, আপনার সন্তুষ্টির জন্য আমার জীবন কুরবান করতে প্রস্তুত। এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের গল্প। সেই সুদূর অতীতের কথা। ইরাকের শহর বাবিল তখন ছিল দুনিয়ার সবচেয়ে বড় কেন্দ্র। সেখানকার মানুষেরা শুধু তারার পূজাই করত না, বরং নিজেদের হাতে তৈরি পাথরের মূর্তির সামনেও মাথা নত করত। এই পরিবেশেই আল্লাহ তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জন্ম দিলেন। বেটা ইব্রাহিম, এই মূর্তি অনেক কষ্ট করে তৈরি করেছি, অনেক দামে বিক্রি করব। কষ্টদায়ক সত্য এটাই ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজের পিতা আজর এই মূর্তিগুলোই খোদাই করতেন। তিনি ছিলেন সেই কারিগর। কি অসাধারণ মূর্তি বানিয়েছ! এই মুহূর্তের তুমি যত দাম চাও আমরা দিতে রাজি। তাহলে কথা ফাইনাল, আজকে থেকে এই মূর্তি তোমাদের। আর মানুষেরা সেগুলো কিনে নিজেদের ভাগ্যের মালিক মনে করত। দেখো ইব্রাহিম, এই মূর্তিগুলো আমাদের ঘরে বরকত নিয়ে আসছে। এই মূর্তিগুলো আমাদের খোদা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে ছোটবেলা থেকেই হেদায়েত ও বুদ্ধি দান করেছিলেন। তার মন কিছুতেই মানতে রাজি ছিল না যে এই নিষ্প্রাণ পাথর, যেগুলো না শুনতে পায় না দেখতে পায়, সেগুলো কিভাবে কোনো মানুষের উপকার বা ক্ষতির মালিক হতে পারে। এই নিষ্প্রাণ পাথর, যেগুলো না শুনতে পায় না দেখতে পায়, তবুও মানুষ এগুলোকে খোদা মনে করে পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে সত্যের দিকে দাওয়াত দিলেন। তবে সেই দাওয়াত কোনো অহংকারের সাথে নয়, বরং ছিল অত্যন্ত আদব ও ভালোবাসা ভরা ভাষায়। হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যেগুলো না শুনে, না কাঁদে, না হাসতে পারে, এমনকি কোনো কাজেও আসে না? আব্বা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে পৌঁছায়নি। তাই আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। তুই কি আমার খোদাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস? যদি বাজ না আসিস তাহলে তোকে পাথর মেরে হত্যা করব। আমার সামনে থেকে চিরতরে দূর হয়ে যা ইব্রাহিম। আব্বা, আমি আমার রবের জন্যে আপনার জন্যে ক্ষমার দোয়া করব। কিন্তু হেদায়েত সবার ভাগ্যে থাকে না। পিতার জবাব ছিল কঠোর ও জালিমানা। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালাম তার ঘর ও তার জাতি থেকে আলাদা হয়ে গেলেন। তারপর সেই উৎসবের দিন এলো যেদিন পুরো জাতি শহরের বাইরে আনন্দ উদযাপনের জন্য জমায়েত হতো। এটা ছিল তাদের মেলা, যেখানে তারা মূর্তিগুলোর সামনে খাবার রাখত আর সন্ধ্যায় সেগুলো তাবারুক মনে করে খেত। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে যাচ্ছ না?
না, আমি অসুস্থ। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানেই রেখে চলে গেল, আর দেখতে দেখতে পুরো শহর ফাঁকা হয়ে গেল। যখন শহর ফাঁকা হয়ে গেল, তখন তাওহীদের সেই সিংহ সেই মূর্তিখানায় প্রবেশ করলেন এবং ব্যঙ্গ করে সেই নিষ্প্রাণ মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথাও বলছো না? জবাবে শুধু নীরবতা। তারপর হযরত ইব্রাহিমের হাত উঠল এবং পূর্ণ শক্তিতে তিনি কুঠার চালালেন। দেখতে দেখতে সেই মিথ্যা খোদাগুলো, যাদের জন্য মানুষ জান দিতে প্রস্তুত থাকত, টুকরো টুকরো হয়ে গেল। শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন এবং কুঠারটি তার কাঁধে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। যখন লোকেরা ফিরে এসে দৃশ্যটি দেখল, তাদের হুঁশ উড়ে গেল এবং চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। আমাদের মাবুদদের সাথে এটা কে করেছে? কে এই কাজ করেছে? ইব্রাহিম, যে মূর্তিদের বিরুদ্ধে কথা বলত। সন্দেহের আঙুল ইব্রাহিমের দিকে গেল। তাকে ধরে নিয়ে এসো, কারণ সেই মূর্তিদের বিরুদ্ধে কথা বলত। তাকে বড় সভায় নিয়ে আসা হলো এবং প্রশ্ন করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদদের এই অবস্থা করেছ? হযরত ইব্রাহিম অত্যন্ত প্রশান্তভাবে সেই বড় মূর্তিটির দিকে ইশারা করলেন, যার কাঁধে কুঠারটি ছিল। সম্ভবত এই বড় মূর্তিটিই এই কাজ করেছে। এই জবাব তাদের বিবেককে ঝাঁকুনি দিল। যার কাঁধে এই কুঠার আছে তাকেই জিজ্ঞেস করো, যদি সত্যিই এদের মধ্যে কথা বলার ক্ষমতা থাকে। তোমরা কি জানো না যে এরা কথাই বলতে পারে না? তাহলে তোমরা আল্লাহরকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করছো যেগুলো না তোমাদের কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। ধিক তোমাদের এবং এই নিষ্প্রাণ মূর্তিগুলোরও প্রতি। তোমাদের কি বিন্দুমাত্র বিবেক নেই? যুক্তি অকাট্য ছিল, কিন্তু ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়। সত্য স্বীকার করার বদলে তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়া হবে। বাবিলের মানুষেরা তাদের কুফরের ওপর অটল থেকে ইব্রাহিমকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। কয়েকদিন ধরে কাঠ জমা করা হলো এবং এমন একটি আগুন প্রস্তুত করা হলো যা এর আগে কখনো দেখা যায়নি। আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে পাখিরাও উপর দিয়ে উড়ে গেলে পুড়ে যেত। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তার মুখে শুধু একটিই বাক্য ছিল, আল্লাহ আমার জন্যে যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কার্য সম্পাদনকারী। আসমান থেকে হুকুম জারি হল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কুদরত দেখুন, আগুন তার সভা ভালিয়ে ফেলল। না ইব্রাহিমের শরীর পোড়ালো, না কাপড় পুড়ল, শুধু সেই দড়িগুলো যা দিয়ে তার হাত বাঁধা ছিল। লোকেরা তামাশা দেখতে দাঁড়িয়েছিল যে ইব্রাহিম ছাই হয়ে গেছে, কিন্তু যখন ধোঁয়া কাটল, দেখা গেল ইব্রাহিম আগুনের মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন কোনো বাগানে আছেন। এটা ছিল ইতিহাসের সেই মহান মুজিজা, যা প্রমাণ করে দিল যে আগুনও আল্লাহর হুকুমের গোলাম। আগুন ঠান্ডা হওয়ার এই অলৌকিক ঘটনা পুরো বাবিলে ছড়িয়ে পড়েছিল। এই খবর সেই সময়ের সবচেয়ে বড় জালিম বাদশাহ নমরুদের কাছে পৌঁছাল। সে গর্বের সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে তলব করল। এই সেই বাদশাহ যে নিজেকে খোদা বলে ডাকাত। তোমার রব কে? তোমার রব কে? আমার রব সে, যে সকলকে জীবিত রাখে এবং মৃত্যু দেয়।
নমরুদ হাসল এবং কারাগার থেকে দুজন বন্দী আনালো। একজনকে হত্যা করালো, অন্যজনকে ছেড়ে দিল। দেখলে, আমিও জীবিত করি এবং মৃত্যু দিই। নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদয় করিয়ে দেখাও। এর উপর নমরুদের কাছে কোনো জবাব ছিল না। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিল শহর ছেড়ে চলে যেতে। আর তখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক ছেড়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তার চাচাতো বোন সারাহ আলাইহাস সালামকে বিয়ে করলেন এবং সেখানেই থাকতে লাগলেন। সেই শহরের মানুষেরা মূর্তির পূজা করত না, বরং তারা তারার পূজা করত। আর এই মানুষেরা রাতে ইবাদত করত, কারণ তারা রাতেই দেখা যায়। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মানুষদের সাথে বের হলেন এবং একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটা আমার রব। কিন্তু যখন সেই তারা অস্ত গেল, তখন বললেন, যে অস্ত যায় সে আমার রব হতে পারে না। পরের রাতে চাঁদ দেখে বললেন, এটা আমার রব। কিন্তু যখন দিন হল এবং চাঁদ অদৃশ্য হয়ে গেল, তখন বললেন, এটা রব হতে পারে না। দিনের বেলায় কেউ যদি তার রবের প্রয়োজন অনুভব করে, তাহলে সে কি করবে? আমি ডুবে যাওয়া জিনিসকে ভালোবাসি না। এসব কথার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মানুষদের চিন্তা করতে আহ্বান জানাচ্ছিলেন। তারপর যখন দিন হল এবং সূর্য উঠল, তখন বললেন, এটা সবচেয়ে বড়, এটাই রব হবে। এটাই আমার রব, এটা তো সবচেয়ে বড়। কিন্তু যখন সেটাও অস্ত গেল, তখন বললেন, এটাও রব বলে ডাকার যোগ্য নয়। হে আমার জাতি, আমি সেই সব জিনিস থেকে মুক্ত যেগুলোকে তোমরা আল্লাহর অংশীদার বানাও। নিশ্চয়ই আমি সেই সত্তার দিকে আমার মুখ ফিরিয়ে নিলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। কিন্তু সেই মানুষেরাও তবুও কুফর করল এবং কেউই ঈমান আনল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং মিশরে গিয়ে পৌঁছালেন।